রমজান মাস মানেই কিন্তু তারাবির নামাজের এক বিশেষ আমেজ, তাই না? কিন্তু এই এবাদাত নিয়ে কিছু প্রশ্নও চলে আসে। চলুন বিষয়টা একটু সহজভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, তারাবি কিন্তু সাধারণ নফল নামাজ নয়, এটি একটি সুন্নাতে মুওয়াক্কাদা। এর শুরুটা হয়েছিল স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। তিনি কয়েক রাত জামাতেও পড়েছিলেন। আচ্ছা, তাহলে রসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের পর থেকে এই নামাজটা কিভাবে আজকের রূপ পেল? খলিফা ওমর রাদিয়াল্লাহু দেখলেন সবাই ছোট ছোট দলে নামাজ পড়ছে। তিনি সবাইকে এক ইমামের পেছনে নিয়ে আসেন। আর তখনই প্রতিষ্ঠিত হয় ২০ রাকাতের নিয়মটা, যা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হয়ে দাঁড়ায়। এই ২০ রাকাতের পক্ষে মূল দলিল হল খুলাফায়ে রাশেদিনের সুন্নাত এবং সাহাবাদের ঐক্যমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন তার সুন্নাত আর খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরতে। আসলে এই সিদ্ধান্তের ওপর সাহাবীদের মধ্যে এক ধরনের ঐক্যমত বা ইজমা তৈরি হয়েছিল। আচ্ছা, রাকাতের সংখ্যা তো গেল, কিন্তু খতম তারাবির বা কোরআন খতমের ব্যাপারটা কি? কোরআনে কিন্তু বলা হয়েছে ধীর স্থির ও স্পষ্টভাবে কোরআন তিলাবত করো। কোরআন খতম করা অবশ্যই অনেক সওয়াবের কাজ, কিন্তু এবাদত যেন কখনো বোঝা না হয়ে যায়। আসল উদ্দেশ্য তো কোরআনের হক আদায় করা, তাই না? শুধু তাড়াতাড়ি শেষ করে ফেলা নয়। তাহলে মূল কথা কি দাঁড়ালো? ইতিহাসটা বোঝা, কোয়ালিটির দিকে নজর দেওয়া আর এবাদতে আন্তরিক থাকা। তাহলে এই রমজানে বিতর্কের ঊর্ধ্বে উঠে ইবাদতের আসল স্পিরিটটাকে কি ফোকাস করা যায়?